যদি অসুবিধা থাকে সেইভাবে হবে কেন? আরে ওইখান থেকে যে জলটা ফেলেছে সেই জলটা তো এখান দিয়ে আসছে, ওইখান থেকে এখান দিয়ে আসছে মাঠ। পৌরসভার পক্ষ থেকে ড্রেন তৈরির কাজ শুরু করতেই পড়তে হলো চাষিদের বাধার মুখে। ঘটনাস্থলে পৌঁছান পৌরসভার চেয়ারম্যান সহ পৌর আধিকারিকরা। চাষিদের দাবি সম্পূর্ণ ড্রেন তৈরি করতে হবে, না হলে এই ড্রেন তারা করতে দেবেন না। যদিও ঘটনায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদিয়ার শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের বড় বাজারঘাট সংলগ্ন এলাকায়। চাষিদের দাবি এমনিতেই শহরে ঢুকে যাওয়া জল যন্ত্রণা ভোগ করছেন বিগত বেশ কয়েক বছর ধরে। এবার পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় ওই এলাকা থেকে 800 মিটার ড্রেন তৈরির কাজ হবে। দাবি ওই ড্রেন যদি ভাগীরথী নদীর সাথে মিলিত করা হয় তাহলে ড্রেন তৈরি করতে দেবেন তারা, না হলে ড্রেনের জমা জলে উপদ্রব হবে, পোকামাকড়ের উৎপাত হবে, আর আবারও ড্রেনের পচা জলে ক্ষয়ক্ষতি হবে চাষের জমির। সেই কারণে আজ ড্রেনের ভিত্তি স্থাপন করার সময় একাংশ চাষি সেই কাজেই বাধা দেন। তবে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। চাষিদের আশ্বস্ত করেন তাদের দাবি কতটা সম্পন্ন করা যায়। এরপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার চেয়ারম্যান কোনো প্রতিক্রিয়া না দিতে চাইলেও মুখ খোলেন 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক। তিনি বলেন, চাষিদের ক্ষতি করে কোনো উন্নয়ন হোক সেটা কেউ চায় না। অবশ্যই সঠিক উপায় বের করা হবে, তারপরে এই ড্রেনের কাজ শুরু হবে। ঘটনাস্থলে চেয়ারম্যান এসেছিলেন, কি হলো শেষমেশ? বিষয়টা হচ্ছে সকাল থেকে চাষিরা এখানে জড়ো হয়েছে, আমি শুনছি লোকের মুখে। তারপরে আমাদের এসডি অফিসের এসডিও সাহেব আমাকে ফোন করলেন, ডাকলেন, আমি আসলাম চাষিদের সঙ্গে, যেটা চেয়ারম্যান সাহেবের কথা হয়েছে, প্লাস আমাদের কাউন্সিলররা ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, বিওসি সব অনেক কাউন্সিলর ছিল। কারণ সবারই একটাই বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় বলেনি যে চাষিদের ক্ষতি করে কোনো উন্নয়ন হোক, ডেভেলপমেন্ট হোক। চাষিরা পৌরসভা ট্রিটমেন্ট প্ল্যান করে যে জল রিফাইন করে তারপরে জল নামাক, তাতে কোনো আপত্তি নেই, বা আমাদের চাষিদেরও কোনো আপত্তি নেই। জল ট্রিটমেন্ট করে তারপরে জলটা ফেলো। কিন্তু চাষিরা তো আজকে কাজে বাধা দিয়েছিলেন। না, চাষিরা কাজে বাধা, চাষিদের সঙ্গে আলোচনা চলছে, আলোচনার এই সিদ্ধান্ত হয়েছে, বাধা দেওয়ার কোনো ব্যাপার। চাষিদের যেটা মূল দাবি সেটা হচ্ছে যে ট্রিটমেন্টটা ঠিক না করলে পরে ড্রেন করতে দেওয়ার সমস্যা, কারণ জলটা জমে থাকবে আর ক্ষতি হবে চাষেরই। কারণ হচ্ছে আমাদের সরকার ডেঙ্গু নিয়ে এত সচেতনতা করছে, চাষিদের জন্য চাষিদের কৃষক বন্ধু প্রকল্প দিচ্ছে, চাষিদের কিষাণ ক্রেডিট কার্ড দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চাষিদের 1 ইঞ্চি ক্ষতি কেটে তো কেউ আমরা চাইবো না, আমরা যারা জনপ্রতিনিধি আছি। অতএব আমরা সবসময় পৌরসভার উন্নয়নের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। চাষিরা যারা দাবি করছিলেন শেষমেশ কি সেই দাবি কি সম্পূর্ণ হলো? হ্যাঁ, চাষিদের সেই চেয়ারম্যান সাহেব বললেন যে ট্রিটমেন্ট হবে। আপনার নাম? বৃন্দাবন প্রামাণিক, কাউন্সিলর 16 নম্বর। টাউনের জল ড্রেন করে নিয়েছে, মানে লাভাচ্ছে চর দিকে, হ্যাঁ চর দিকে লাভাচ্ছে। এবার চর থেকে এবার দেখা যাচ্ছে যে জলটা যে কোথায় যাবে সে সমস্যাটা নেই, বুঝলেন তো ওনাদের। আচ্ছা, আপনারা কি জানেন জলটা কোথায় গিয়ে পড়বে বলে জানছেন? না, আমাদের জানায়নি কোথায় যে পড়বে, কি সমস্যা সেটা আমাদের জানায়নি। গঙ্গায় নিয়ে যাবে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে গঙ্গায় নিয়ে যাবে, কিন্তু গঙ্গার থেকে যে কি করে যে ফেলবে সেটা তো আমাদের জানাচ্ছে না। এবারে এই পরিস্থিতি আছে, খোলা থাকবে না ঢাকা থাকবে জানেন না, সেটাও আমরা জানি না। আচ্ছা, সেই ব্যাপারে জানতে চেয়েছেন চেয়ারম্যান কিংবা আপনাদের কাউন্সিলরকে? সেটা তো জানতে চাইবে, আমাদের আরো লোক আছে, লোক আছে, সেগুলো জানতে চাইবে। আচ্ছা, আজকে কেন কাজে বাধা দিলেন? কেন কাজে বাধা দেওয়ার জন্য হচ্ছে এখান থেকেই ড্রেন করবে, বুঝলেন তো, এই মুখ থেকেই। এখন ওই দিক থেকে না করে এই দিক থেকে করতে শুরু করছে, এই জন্যই আমাদের বাধা দেয়। আপনারা কোন দিক দিতে চাইছেন? আপনারা কোন দিক দিয়ে? আগে লাস্ট পর্যন্ত আর কি গঙ্গার থেকে শুরু করতে চাইছেন? আমরা হচ্ছে একদম লাস্ট থেকে শুরু করতে চাইছি, যে এই দিক থেকে সুজিকা ওখান থেকে করে আসলে পরে এই দিকটা। কি চাষের জমি আছে? হ্যাঁ, আমার চাষের জমি আছে। আচ্ছা, জল কি জল যদি জমে থাকে কোথাও কি মনে হয় চাষের জমিগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, অবশ্যই। আমরা চৈত্র মাসে ডুবে গিয়েছি চাষের জমি। মানে শহরের জলটা কি নিচে নামবে? হ্যাঁ, শহরের জল নিচে নামবে। আপনার নাম? তপন প্রামাণিক। কোথায়? এখানেই বাড়ি? এখানেই বাড়ি। পৌরসভা থেকে 18টা ওয়ার্ডের জল, আমরা যতটুকু আমরা সাধারণ মানুষ জানি যে 18টা ওয়ার্ডের জল ড্রেন দ্বারা আমাদের 16 নম্বর ওয়ার্ডে ড্রেনের মারফত আরও ড্রেনটা প্রসারিত করা হবে। এই জানার পরে বিগত অজয়দে যখন ড্রেন করেছিল মালোপাড়ার রাস্তায়, তার থেকে যে ড্রেনের জলটা গিয়েছিল তাতে কয়েকশো বিঘে জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল দীর্ঘ 14 বছর ধরে। তো পুনরায় আবার যে ড্রেনটার এই পুনরায় সেই ধরনেরই চাষের জমির ক্ষতির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পাকা ড্রেন করে নিয়ে যাচ্ছে, পাকা ড্রেন করে যাচ্ছে, কিন্তু ড্রেনের জলটা
লাস্ট যেখানে গিয়ে পড়বে সেই ড্রেনের জল পরিশোধিতর কোনো পরিকল্পনা নেই। আমরা চাই জলটা যেখানে পরিশোধিত আগে হোক, তারপর থেকে ড্রেনটা চলবে। এই যে ড্রেনটা যাবে এটা আবৃত না অনাবৃত, মানে ঢাকা থাকবে? সেটাও আমাদের অগোচরে রয়েছে, সেটাও আমরা জানি না, সেটাও পৌরসভা আমাদের কিছু জানায়। যদি ঢাকা থাকে তাহলে কি আপনাদের আপত্তি আছে? আমাদের ড্রেনের বিপক্ষে নয়, আমরা ড্রেন হোক সপক্ষে, কিন্তু ড্রেনের জলটা যেখানে গিয়ে পড়বে সেটা আগে পরিশোধিত পরিকল্পনাটা হোক, ট্রিটমেন্ট প্ল্যানটা আগে হোক, তারপর তার থেকে ড্রেনটা হয়ে আসে। আজকে কি সমস্যা হয়েছিল? আজকে সমস্যা যেখান থেকে ড্রেনটা শুরু করতে চাইছে অপরিকল্পিত হবে, যেটা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যানটা আগে হবে না, অন্য পুরনো ড্রেনের সঙ্গে সেটা আগে লাগবে। বাধা দিয়েছেন আপনারা, তারা কি এলাকাবাসী নাকি চাষিও আছেন? চাষি দিয়ে আমরা এলাকাবাসী, সমগ্র চাষি মহল আছে, সমগ্র এলাকাবাসী আছি। কত পরিমাণ মানুষ হবে যারা বাধা দিয়েছে? 200-250 আমরা বর্তমানে আছি। সকলেই তো খেটে খাওয়া মানুষ, সকলেই আমাদের সমর্থনে রয়েছে, সকলেই আছে। স্থানীয় কাউন্সিলর আছেন, আপনারা কি বলছেন এই বিষয়ে? স্থানীয় কাউন্সিলরদের সে বিষয়টা আমরা জানাইনি, এখন বর্তমানে জানানো হলো, আমরা প্রতিবাদ করলাম। প্রতিনিধিকে ডাকলো আমাদের কাউন্সিলরকে, পৌরসভার প্রতিনিধিরা, তারা এখন আলোচনায় বসেছেন। আমাদের দাবি একটাই, ড্রেনের পক্ষে আমরা, কিন্তু ট্রিটমেন্ট প্ল্যানটা আগে হোক, ট্রিটমেন্ট প্ল্যান থেকে ড্রেনটা শুরু হোক। সুশান্ত দাস, 16 নম্বর ওয়ার্ড, এখানকার বাসিন্দা, চাষি।